বন্ধুরা, পাওভাজি খেতে কম বেশি আমরা এখন সবাই পছন্দ করি। তো সেই পাওভাজি দোকান থেকে কিনতে গেলে অনেকটাই দাম, আর তাতে পেটও ভরে না। আর দোকানের পাওভাজি একটু বেশি যেন আমার মনে হয় পাতলা হয় ভাজিটা, তাই বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিলাম। তো তোমাদের সাথেও শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সো ফার্স্টে 4টে আলু, কিছুটা বিনস, গাজর, একটা গোটা ক্যাপসিকাম, কিছুটা ফুলকপি আর বেশ খানিকটা টমেটো প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি দেব, যাতে সবজিগুলো সমস্ত গলে যায় ভালো করে। আর কিছুটা কড়াইশুঁটিও দেব। ফুলকপি অনেকে স্কিপ করতে পারো, যাদের প্রয়োজন মনে হবে না তারা দিও না, আমি দিই, কারণ শীতের সবজি সব রকম সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে কিছুটা নুনও দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব। এরপর কড়াইতে অল্প সাদা তেল দেব, দিয়ে ওর মধ্যে বেশ খানিকটা মাখন দেব, প্রায় 3 থেকে 4 চামচ মতো মাখন দিয়ে সেটা গরম হয়ে গেলে ওর মধ্যে 4 থেকে 5খানা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 চামচ রসুন, 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে, আর আরও কিছুটা টমেটো দিয়ে ফ্রাই করব। ফার্স্টে রসুনটা দিয়ে দেবো, দিয়ে ফ্রাই করে হালকা যেই ব্রাউন কালার হয়ে যাবে ওর মধ্যে পেঁয়াজটা দেবো। রসুনটা ফার্স্টে দেবো যাতে রসুনের ফ্লেভারটা থাকে, সেই জন্যেই ফার্স্টে রসুনটা দেব। দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেলে ওর মধ্যেই টমেটোগুলোও দেব। এখানে দেখুন আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব প্রেসার কুকারের মধ্যেই, জল শুদ্ধই। এবার ম্যাশার না থাকলে তোমরা গ্লাস দিয়েও করে নিতে পারো, আমার কাছে ছিল তাই ওটা দিয়ে করছি। এরপর পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো আমি পাওভাজি মশলা দিলাম, আর 2 থেকে 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, জাস্ট কালার হবে। পাওভাজি একটু টকটকে লাল কালার হয়, সেটা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যই হয়। তো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে এরপর সব সবজি করে যেগুলো ছিল ম্যাশ করে রাখা সবজিগুলো মিশিয়ে ভালো করে ফ্রাই করব। এবারে অনেকে দেখেছো দোকানে পাওয়া যায় যেগুলো একটু বেশি পাতলা হয়, আমি একটু গাঢ় বানাই, কারণ আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আর এর মধ্যে লাস্টের দিকে আবার একটু মাখন দেব, বেশ খানিকটা। মাখনে কঞ্জুসি করলে টেস্ট ভালো হবে না, মাখন একটু মন খুলে দিতে হবে, তবেই পাওভাজিটা টেস্ট ভালো হবে। আর লাস্টে গ্যাস অফ করে বেশ খানিকটা প্রায় 2 চামচ মতো লেবুর রস দেব, দিয়ে গ্যাস অফ করে দেবো ভালো করে মিশিয়ে। এরপর পাউরুটিটা সেঁকবো। চাটুতে বেশ খানিকটা মাখন দেব, দিয়ে 1 থেকে 2 চামচ মতো ওই যে মশলাটা রেডি করলাম ভাজিটা, সেই ভাজি একটু দেব, দিয়ে ওর মধ্যেই একটুখানি পাওভাজি মশলা দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করব, করে ওর মধ্যে কিছুটা ধনেপাতাও দেব। দিয়ে পাওভাজির যে পাউরুটি হয় সেই পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে এর মধ্যে সেঁকবো ওই ভাজিটার সাথেই। এইভাবে সেঁকে খেলে বেশি ভালো লাগে, আর এইভাবে এটা সেঁকে খেতে হয়। আর এই পাউরুটির টেস্ট এটাতেই বেশি ভালো হয়। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে 2 সাইডটাই সেঁকে নেব, নিয়ে পাওভাজির সাথে খাবো। আর তোমরা চাইলে পাওভাজির পাউরুটি ছাড়া এমনি যে ব্রেডগুলো হয় সেগুলোর সাথেও এটা খেতে পারো। এইভাবে হাফ পাউন্ড রুটি বা যে কোনো ব্রেড বা কোয়ার্টার রুটির সাথেও এইভাবে মশলা দিয়ে ফ্রাই করে সেঁকে খেতে পারো। আর লাস্টে সার্ভ করব কিছুটা কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা, আর মাঝখানে একটু মাখন। মাখন ছাড়া এটা টেস্টি হবে না। বন্ধুরা, আজকে আমি পাওভাজি বানিয়েছি, খেয়ে বলছি কেমন হয়েছে। টু মাচ। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে রিভিউ দিয়ে বলবে কেমন হয়েছে। দারুণ খেতে। আর এই পাওভাজি এই একটা ব্রেড দিয়ে আর একটুখানি ভাজি, তাও সে জল জলে ভাজি, ওই খেতে গেলে দোকানে 50 টাকা, তার থেকে ভালো বাড়িতে বানিয়ে খাওয়া। কতটা তো সবাই বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। আমার তো বাড়িতেই বানিয়ে খাই, একবারই কিনে খেয়েছিলাম, আর কিনে খাই না, বাড়িতেই বানিয়ে খাই। দারুণ।